একটা ছেলে একদিন তার বাবার কাপ থেকে বেঁচে থাকা দই খেতে গেলে বাবা হঠাৎ রেগে গিয়ে বলে, আমার জিনিসে কখনো হাত দেবে না। এই কথাটা ছেলেটার মনে গেঁথে যায়, কিন্তু সে তখনও বোঝে না এই ঘটনার পেছনে বড় একটা কারণ আছে। কিছুদিন পর বাবা ছেলেকে নিয়ে যায় এক দত্তক সংস্থায়। আসলে তার উদ্দেশ্য ছেলেকে অন্য এক পরিবারের কাছে দিয়ে দেওয়া। প্রথমে তারা যায় এক ধনী পরিবারের কাছে। সেখানে তার ছেলে একটা খরগোশের খেলনা পায়, কিন্তু বের হওয়ার সময়ে সেই পরিবারের মালিক ইশারায় খেলনাটা ফিরিয়ে দিতে বলে। সেও বাবা বুঝে যায় এই লোকগুলো তার ছেলেকে কখনো সত্যিকারের ভালোবাসবে না। এরপর ছেলে অবাক হয়ে জিজ্ঞেস করে, আমাকে এখানে কেন এনেছো? এটা শুনে তার বাবা একদম চুপ থাকে। এরপর বাইরে ঘুরতে গিয়ে ছোট্ট ছেলেটা মাটিতে পড়ে থাকা একটা পোকা দেখে জিজ্ঞেস করে, এটা নড়ছে না কেন বাবা? তার বাবা শান্তভাবে বলে, এটা মরে গেছে, সবাই একদিন মরে যাবে, তুমিও। এই কথাটা ছেলেটার মাথায় গভীরভাবে ঢুকে যায়। এরপর থেকে তার বাবা প্রতিদিন তাকে গল্প শোনায়, খেলতে নিয়ে যায়। ধীরে ধীরে বাবার ছেলের মধ্যে গভীর বন্ধন তৈরি হয়। কিন্তু বাবার পরিকল্পনা থাকে যে ছেলেকে অন্য পরিবারে দিয়ে দেওয়া। একদিন রাগ করে তার ছেলে বাবার দেওয়া উপহার ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু তার বাবা এটা দেখে হেসে ফেলে। এরপর দেখা যায় তারা আরেকটা পরিবারের কাছে আসে। সেখানে এক নারী ছেলেটাকে খুব ভালোবাসে, সব মিষ্টি তাকে দিয়ে দেয়, সবকিছু ভালোই চলছিল। হঠাৎ ছোট্ট ছেলেটা জিজ্ঞেস করে, তাহলে কি আমি আর মরব না? এই প্রশ্নে তার বাবা একদম অবাক হয়ে যায়। আসলে ছেলেটা সবই জানে। সত্যিটা হলো তার বাবার ক্যান্সার হয়েছে, হাতে আর বেশি সময় নেই। মৃত্যুর আগে সে ছেলের জন্য এমন পরিবার খুঁজছে যারা তাকে ভালোবাসবে। এরপর বাবা ছেলের জন্য চিঠি লেখে, ছবি তোলে, সব স্মৃতি একটা বাক্সে ভরে উপহার দেয়। শেষে ছোট্ট ছেলেটা বাবার জন্য কেক আনে, 34টা মোমবাতি বসায়, কারণ বাবার বয়স 34। ছেলে একটা মোমবাতি হাতে দিয়ে বলে, আশা করি আমরা পরের বছরও একসাথে জন্মদিন করব। এই কথা শুনে তার বাবার চোখে পানি চলে আসে, কিন্তু সে কিছুই বলতে পারে না। শেষে বাবা ছেলেকে নতুন পরিবারের কাছে নিয়ে যায়, আর ছেলেটা শেষবারের মতো বাবার দিকে তাকায়, একদম চুপচাপ, ভারী এক বিদায়ের চোখে। নেক্সট পার্ট বা এই রকম ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করতে ভুলো না।